तेरी आंखें भूल भुलैया, तेरी बातें भूल भुलैया और तेरी काम भी भूल भुलैया। আমি এই গানটার প্রসঙ্গ নিয়ে এলাম আমাদের ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্য। পণ্ডিত জওহরলাল নেহেরুকে আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য তারই করে যাওয়া অজস্র কিছু ভুলের কয়েকটির মাধ্যমে। ভারত যখন স্বাধীন হয়েছিল তারপরে আমেরিকা ইউএন সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্য পদ দিতে চেয়েছিল। আপনারা জানেন যে নিরাপত্তা পরিষদে যে 5টি স্থায়ী সদস্য দেশ রয়েছে তাদের ভিটো পাওয়ার রয়েছে, অর্থাৎ তারা একজন যদি কেউ না বলে, যতই জেনারেল অ্যাসেম্বলি বা যতই প্রস্তাব গৃহীত হোক না কেন, একটি দেশ তার একটি ভিটো পাওয়ার প্রয়োগ করে সমস্ত মতামতকে অগ্রাহ্য করে দিতে পারে। আমেরিকা প্রথমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের জন্য ভারতকে আহ্বান করে, কারণ ভারত হচ্ছে প্রথম থেকেই গণতন্ত্রের কথা বলেছে, এ গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কিন্তু আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু তার হঠাৎ করে চীন প্রীতি উথলে উঠল। চীনের যদি ঠান্ডা লাগে আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু হ্যাচ্ছ করতেন এবং তিনি বললেন যে ইন্ডিয়া সেকেন্ড, চায়না ফার্স্ট। ওহ কি গলাগলি, হিন্দি চিনি ভাই ভাই। এবং যা হওয়ার তাই হলো, চীন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পেল এবং ভিটো পাওয়ার পেল। এর ফলে সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য পাকিস্তানের বিপক্ষে যখনই কোনো প্রস্তাব এসছে, গণপ্রজাতন্ত্রী ভারতকে তার মিত্র দেশগুলো যখন সেফগার্ড করতে চেয়েছে, ঠিক তখনই চীন ভিটো প্রয়োগ করেছে। আজকে আমরা বহু চেষ্টা করছি যাতে আমরা ভিটো পাওয়ার পেতে পারি না, আজ পর্যন্ত তাতে আমরা সফল হইনি এবং এই ভয়ঙ্কর ব্লান্ডারের জন্য দায়ী আমাদের পণ্ডিত নেহেরু। একটি চিঠিতে সর্দার বল্লভভাই প্যাটেল নেহেরুকে চীন সম্পর্কে সাবধান করে লিখেছিলেন, উই শুড টেক প্রিকশনস। আর নেহেরু প্যাটেলকে বললেন, অযথা ভয় পাবেন না, চাইনিজ থ্রেট বলে কিচ্ছু হয় না, চীন আমাদের পরম বন্ধু। এবং তার কিছুদিন পরেই চীন হঠাৎ করে ভারত আক্রমণ করলো এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে, ভারতীয় জনগণের কাছে সে এক লজ্জার দিন। চীন প্রায় বিনা বাধায় ঢুকে পড়ল ভারতের উত্তর পূর্বাঞ্চলে, অরুণাচল প্রদেশ হয়ে ঢুকে পড়ল মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, এই সমস্ত রাজ্যে। ভারতীয় সেনা পড়ে পড়ে মার খেতে লাগলো। আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কৃষ্ণ মেনন তখন ইউরোপে হাওয়া বদল করছেন। বাস্তব বুদ্ধি নেহেরুর একটু অভাব ছিল। তৃতীয় যে মারাত্মক ভুলটা জওহরলাল নেহেরু করেছিলেন সেটা হচ্ছে যে স্বাধীনতার অব্যবহিত পরে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ লাগে কাশ্মীরকে কেন্দ্র করে, এবং যখন প্রায় ভারতীয় সেনা কাশ্মীরের পুরোটা দখল করে নেওয়ার রাস্তায় 2/3 দখল করে নিয়েছে, ঠিক সেই সময় নেহেরুর নির্দেশে আচমকা যুদ্ধবিরোধী ঘোষণা করতে বাধ্য হয় ভারতীয় সেনা। এবং নেহেরু নোবেল শান্তি প্রাইজ পাওয়ার জন্যে সে কি লোভ, তিনি যুদ্ধবিরতি ঘোষণা করলেন এবং কাশ্মীর ইস্যুটিকে রাষ্ট্রপুঞ্জে নিয়ে গেলেন। সর্দার বল্লভভাই প্যাটেল তিনি বারবার আবারও নেহেরুকে সাবধান করেছিলেন যে ইফ দ্য জাজ ইন দ্য ইউনাইটেড নেশন ইজ পার্শিয়াল, উড ইউ গো টু সিক জাস্টিস ফ্রম দেম। অর্থাৎ যেখানে ইউনাইটেড নেশনসে চীন রয়েছে, যারা জাজ রয়েছে তারা ভারত বিরোধী, আপনি সেই কাশ্মীর ইস্যুকে রাষ্ট্রপুঞ্জে নিয়ে যাচ্ছেন কি ভেবে, কে আপনাকে জাস্টিস দেবে? নেহেরু শুনলেন না। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার কি প্রচণ্ড আকাঙ্ক্ষা তার, এবং তার ফলে যা হওয়ার তাই হলো।
ইউএন আজ পর্যন্ত কাশ্মীর সমস্যার সমাধান করেনি। কাশ্মীরের 2/3 ভারতের কাছে রয়েছে, 1/3 রয়েছে পাকিস্তানের দখলে, এবং যার কিছুটা আবার পাকিস্তান চীনকে পরে দিয়ে দেয় আকসাই চীন নামে। এবং এই পাকিস্তান অধিকৃত কাশ্মীর হচ্ছে সমস্ত উগ্রপন্থীদের লঞ্চ প্যাড। উল্টো দিকে আকসাই চীনের মাধ্যমে চীন ক্রমাগত ভারতের যে নিরাপত্তা তার প্রতি বিপদের কারণ হয়ে দাঁড়িয়ে আছে। দায়ী আপনি পণ্ডিত জওহরলাল নেহেরু। 1950 সালে 2টি ঘটনা ঘটেছিল গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে চীন তিব্বত দখল করেছিল, আর একটি হচ্ছে কোরিয়ান ওয়ার। এখন দেখুন, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যুদ্ধ করছে বহু দূরে ভারত থেকে, তার সাথে আমাদের কোনো লেনাদেনা নেই। আমাদের লেনাদেনা হচ্ছে স্বাধীন তিব্বতের ওপরে চৈনিক আগ্রাসন, যা আবার ভারতীয় উপমহাদেশের জন্য বিপদের কারণ, এবং চীনের ভারতের অরুণাচল প্রদেশ দখল করে নেওয়ার প্রতি উদগ্র বাসনার প্রতিফলন। কিন্তু অবাক বিষয় হচ্ছে নেহেরু কিন্তু এই তিব্বত দখল করা নিয়ে বিশেষ ভাবিত ছিলেন না। অর্থাৎ যে তিব্বত দখল ভারতীয়দেরকে ভাবাচ্ছে তাদের নিরাপত্তার জন্য হুমকি, সেটা নিয়ে জওহরলাল নেহেরুর কোনো মাথা ব্যথা ছিল না। তিনি ভাবছিলেন কোরিয়ান যুদ্ধ কিভাবে বন্ধ হবে। নোবেল শান্তি পুরস্কার। কদিন আগে অরুণাচল প্রদেশে, তারও আগে লাদাখের গালওয়ান রিজিয়নে প্যাংগং লেকের ধারে ভারত এবং চীনের মধ্যে বর্ডার নিয়ে প্রায় যুদ্ধ অবস্থা হয়। কিন্তু কেন ভারত এবং চীনের আজ পর্যন্ত সীমারেখা নির্ধারণ করা যায়নি? হ্যাঁ, এর জন্য আপনি দায়ী মিস্টার নেহেরু। ভারতের সাথে বর্ডার ডিসপুট মিটিয়ে নেওয়ার জন্যে চাইনিজ প্রেসিডেন্ট চৌ এন লাই তিনি ভারত সফরে আসেন এবং প্রস্তাব দেওয়া হয় যে ম্যাকমোহন লাইন হচ্ছে চীন এবং ভারতের বাউন্ডারি হবে। প্রেসিডেন্ট চৌ এন লাই জওহরলাল নেহেরুকে আরও প্রস্তাব দেন যে ভৌগোলিক দুর্গমতা অনুযায়ী ম্যাকমোহন লাইনে সামান্য কিছু হেরফের করা যেতে পারে। কিছু অংশ ভারতে থাকবে, তার বদলে কিছু অংশ ভৌগোলিক এবং সাংস্কৃতিক ভিত্তি অনুসারে কিছু অংশ চীনে যাবে। এবং তিনি চান যে লাদাখ এবং তিব্বতের যে অংশগুলো এখনো পর্যন্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নেই, সেগুলোকে সীমানা নির্ধারণ করা। এখন পণ্ডিত জওহরলাল নেহেরু তিনি বলে বসলেন যে এই কাজের জন্যে তার মতো এত পণ্ডিত মানুষ এবং চাইনিজ প্রিমিয়ার তার বস্ত চায় না, চাইনিজ প্রিমিয়ার চৌ এন লাইয়ের বসার কোনো প্রয়োজন নেই। অনেক বৈশ্বিক ব্যাপার রয়েছে আলোচনার জন্যে। এই সীমান্ত বিরোধ বা সীমান্ত নির্ধারণ দুদেশের সেনাই করে নেবে। চৌ এন লাই বোধহয় মুচকি হেসে এই ভারতীয় প্রধানমন্ত্রীর বাস্তববোধের অভাব দেখে বিদায় নিয়েছিলেন, ফিরে গেছিলেন চীনে। যার ফল হলো আজ পর্যন্ত তিব্বত এবং লাদাখ এবং অরুণাচল প্রদেশে কোনো নির্দিষ্ট লাইন অফ কন্ট্রোল নেই। যেটা আছে সেটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। কি পণ্ডিত নেহেরু, আপনি এত সমস্যা আমাদের জন্য ছেড়ে দিয়ে গেলেন। হ্যাঁ, প্রধানমন্ত্রিত্ব আপনি খুব উপভোগ করেছেন জানি, যেমনটা উপভোগ করেছেন লেডি মাউন্টব্যাটেনের সান্নিধ্য। কিন্তু আমরা কি দোষ করেছিলাম ভবিষ্যৎ ভারতের জন্যে এত বিপদ, এত ভুল সিদ্ধান্ত আপনি কেন চাপিয়ে দিয়ে গেলেন? নেহরুজি, আপনি নাকি চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী ইংল্যান্ডের এটলি সাহেবকে ওয়ার ক্রিমিনাল প্রসঙ্গে। কোথাও আপনি ক্ল্যারিফাই করেননি সেই ওয়ার ক্রিমিনালকে। দর্শক, আপনারা যাই মনে করুন, নেহেরুর এই ভ্রান্তি বিলাস আমার কাছে কোনোদিনই সমর্থনযোগ্য নয়। এবং আবারও গর্বের সাথে বলছি, পণ্ডিত নেহেরু, আপনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী নন, আপনি দ্বিতীয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি আন্দামানের শহীদ ও স্বরাজ দ্বীপপুঞ্জে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন,
তারও আগে সিঙ্গাপুরে রাসবিহারী বসুর সহায়তায় তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ, তৈরি করেছিলেন আজাদ হিন্দ সরকার। নিজস্ব সেনাবাহিনী ছিল, যাদের নিজস্ব পুলিশি ব্যবস্থা ছিল, নিজস্ব অর্থ ব্যবস্থা ছিল। হ্যাঁ, পণ্ডিত নেহেরু আপনি দ্বিতীয়, সুভাষচন্দ্র বসুই হচ্ছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। মণিহার আপনার নাহি সাজে। যেখানেই থাকুন, ভালো থাকবেন কিনা জানি না, আপনাকে লোকে মনে রাখবে আপনার ভুলভাল সিদ্ধান্তের জন্যে পণ্ডিত নেহেরু। নমস্কার।